আপনাদের এই মাহফিলে আসার সময় আমি একটা বিশাল নদী পার হইলাম। আপনারা নাকি 12 মাসই এই নদীর উপর দিয়ে যান। এইটা যদি সিঙ্গাপুর হয় তাহলে মদনপুর কোনটা বলেন? চাপাবাজির ঠেলায় বাংলাদেশে থাকা যায় না। উন্নয়নের জোয়ারে ভাসতেছে, কথা সত্য। প্রতিদিন আপনারা ভাসতেছেন, তাই না? একটা রাস্তা ঠিক করতে পারে না, এরা যদি নেতা হয় সমাজ চলবে কিভাবে? তো রাগ করবেন না, মন খারাপ করবেন না। আমি মনে করেছিলাম যে আমি মনে হয় শ্রাবণ মাসে মাহফিলে আসছি, মানে এটা যে মাঘ মাস এটা তো বোঝা যাচ্ছে না। ড্রাইভার বলতেছে ভাই কোন দেশে আসলাম? তাই বলে ভাই এরকম আসলে পানির ভিতর দিয়ে এই কমিটির ভাইরাও সামনে যেতে পারতেছে না। কয় হুজুর আসি, সামনে আসি। সামনে কই? যে সামনে কইতে কইতে যে জায়গায় নিয়ে আসছে ভাই, রাস্তা তো না মনে হয় ডেলিভারি রোড। কোন মহিলার যদি ব্যথা ওঠে আর যদি অটোওয়ালাকে বলা যায় ভাই ব্রেক ধরবি না, ওই সিজারের কাজ রাস্তার মধ্যে হয়ে যায়, মাঝখানে পুরো টাকাটাই বেঁচে যাবে। কথা বলেন, রাগ করেন আপনারা? এগুলো বললে যারা রাগ করে আসলে এরা আলেমদের কথার মর্ম বোঝে না। আমি আপনাদের ক্ষতি চাই না, তো ভালো চাই। আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী। কথা বলেন ঠিক কি না? কোনো ভূমিকা দেয়া যাবে না, কারণ রাত 11টার মধ্যেই বা 5-10 মিনিটে দিক সেদিক হতে পারে। এর মধ্যে যেহেতু প্রোগ্রামটা শেষ হবে, এই জন্য আমি খুব দ্রুত আলোচনায় প্রবেশ করতে চাই। আপনাদেরকে আর কষ্ট দেব না। আমি কথা বলবো, এদিক খেয়াল করেন। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু ওয়াজ প্যান্ডেলে, কিছু ওয়াজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। আর আমি যেহেতু গাইবান্ধার মানুষ, আমার ভাষায় হয়তো বা বেশ কম হতে পারে, আপনারা মন খারাপ করবেন না, ঠিক আছে? মাইনে নেবেন। হয়তো বা কথা বলতে একটু আঞ্চলিক ভাষা চলে আসে, ছোট মানুষ বুঝতেছে, মন খারাপ করবে না, ঠিক আছে? তো কথা আছে না, এক দেশের গালি আর এক দেশের বুলি, এরকম আছে না? ফেনীতে যাবেন, কি কয়? ফেনীর লোকেরা ফেনী কয়, কি কয়? হেনি। হেনি কলেজের টাহা লইয়া, আছে না? তো বরিশালে যাবেন তাদের ভাষা একরকম, নোয়াখালীতে যাবেন তাদের ভাষা একরকম। এক নোয়াখালী বক্তা আমাদের এলাকায় ওয়াজ করতে যায়, বলতেছে মা বোনেরা হইনা যান, আপনার স্বামী যদি মাইরে পিঠে হুসা হেলা দেয়, এই জায়গায় জাহান্নামের আগুন জ্বলতো না। এক শ্রোতা দ্বারাই বলতেছে ওই জায়গায় যদি জাহান্নামের আগুন না জ্বলে তো বাকি জায়গা কোন জায়গায়? কয় এইটা তো আর কিতাবালা লেহে নাই। তো আমার ভাষা তো আর এরকম না, একটু বোঝা যায় নাকি? মন খারাপ করবেন না।